একসময় এপ্রিল মানেই ছিল গরমের শুরু, কিন্তু এখন এপ্রিলই যেন জুনের আগুন ঝরানো দাবদাহ নিয়ে হাজির হচ্ছে। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা বাড়ছে, আর তার সবচেয়ে ভয়াবহ উদাহরণ এখন ভারত। এপ্রিলের শেষ সপ্তাহে পৃথিবীর সবচেয়ে গরম 50টি শহরের সবগুলোই ছিল ভারতে। বায়ুমান এবং আবহাওয়া পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান AQI এর তথ্য বলছে, 27 এপ্রিল ভারতের ওই শহরগুলোর গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় 112.5 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ প্রায় 44.7 ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে গরম শহর ছিল উত্তরপ্রদেশের বান্দা, যেখানে তাপমাত্রা উঠেছিল 115.16 ডিগ্রি ফারেনহাইটে, অর্থাৎ প্রায় 46 ডিগ্রি সেলসিয়াসে। ভয়াবহ বিষয় হলো, রাতেও তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু একটি তাপ প্রবাহ নয়, এটি জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব। আন্তর্জাতিক জলবায়ু গবেষণা সংস্থা ক্লাইমামিটারের বিশ্লেষণ বলছে, বর্তমানে এই ধরনের তাপপ্রবাহ অতীতের তুলনায় এখন গড়ে 1.5 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণ হয়ে উঠছে। উত্তর ভারতের কয়েকটি অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 5 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি রেকর্ড করা হয়েছে, যা আবহাওয়াবিদদের মতে অস্বাভাবিক মাত্রার তাপপ্রবাহের ইঙ্গিত। অর্থাৎ আগে যেই আবহাওয়া পরিস্থিতিতে তাপমাত্রা 40 ডিগ্রি হতো, এখন সেই একই পরিস্থিতিতে তা 42 ডিগ্রি বা তারও বেশি হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, কার্বন নিঃসরণে পৃথিবীর গড় তাপমাত্রা এরই মধ্যে প্রায় 1.3 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। আর দক্ষিণ এশিয়ার মতো ঘন বসতিপূর্ণ অঞ্চলে এই উষ্ণায়নের প্রভাব আরও বেশি অনুভূত হচ্ছে। গবেষণা বলছে, গত 2 দশকে ভারতে হিটওয়েভ বা তাপ প্রবাহের মাত্রা ও স্থায়িত্ব উল্লেখযোগ্য হারে বেড়েছে। আগে যেখানে এপ্রিলের শেষে তীব্র গরম দেখা যেত, এখন মার্চ থেকেই তাপপ্রবাহ শুরু হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে এল নিনো। প্রশান্ত মহাসাগরের এই আবহাওয়া প্রবণতা সাধারণত ভারতীয় মৌসুমি বৃষ্টিপাত কমিয়ে দেয় এবং গরমকে বাড়িয়ে তোলে। ভারতের আবহাওয়া বিভাগ এরই মধ্যে 2026 সালে স্বাভাবিকের চেয়ে কম বর্ষার আশঙ্কা প্রকাশ করেছে। বিশেষজ্ঞদের মতে, এই বছরে তাপপ্রবাহে অনেক অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 3 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। দিল্লির কিছু কিছু এলাকায় এই পার্থক্য 5 ডিগ্রিরও বেশি। এই অতিরিক্ত গরম শুধু অস্বস্তি তৈরি করছে না, এটি এখন জনস্বাস্থ্য সংকটে রূপ নিচ্ছে। তীব্র গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন শিশু, বয়স্ক এবং খোলা আকাশের নিচে কাজ করা মানুষ। দীর্ঘ সময় প্রচণ্ড তাপের মধ্যে থাকলে শরীর আর স্বাভাবিকভাবে তাপ নিয়ন্ত্রণ করতে পারে না। গবেষকদের আশঙ্কা, জলবায়ু পরিবর্তনের বর্তমান ধারা চলতে থাকলে আগামী বছরগুলোতে ভারতের কিছু এলাকায় গরম এমন পর্যায়ে পৌঁছাতে পারে যা সুস্থ মানুষের জন্য বিপজ্জনক হয়ে উঠবে। ফলে বাড়তে পারে হিটস্ট্রোক, কিডনি জটিলতা, এমনকি মৃত্যুর ঝুঁকিও। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ভারতের কিছু অঞ্চলে হিট ইন্ডেক্স বা অনুভূত তাপমাত্রা 122 থেকে 140 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছাতে পারে। অর্থাৎ বাস্তবে তাপমাত্রা যতই হোক না কেন, মানুষের শরীরে তা অনুভূত হবে প্রায় 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াসের মতো ভয়াবহ মাত্রায়।